আছে, সব কিছু একদিন ধ্বংস হবে, সব কিছু। এমনকি হাদিস রয়েছে, যখন সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, আর কে বাকি আছে? তো বলবে আল্লাহ, দুনিয়ার সব শেষ, তাহলে আসমানে যারা ফেরেশতা আছে এদেরকে জান কবজ করো। তো সব ফেরেশতাদের জান কবজ করা হবে। তো আর কে আছে? চারজন সম্মানিত ফেরেশতা বড় বড়, আর আল্লাহ তাআলার আরশ যে সমস্ত 8 জন ফেরেশতা যারা বহন করেন, এই ফেরেশতারা মোট 12 জন বাকি। তো আদেশ আসবে যে বাকি 3 জন যে বড় ফেরেশতা, এদের জানও কবজ করো। তো আর কে বাকি? আল্লাহ আপনি বাকি, আর আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাকি। আমার আরশ বহনকারী ফেরেশতাদের জানও কবজ করো। তো এদের জানও কবজ করা হবে। তো বলবে আর কে বাকি? তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, আল্লাহ আমি বাকি, আর আপনি তো এমন এক সত্তা যার কোনো মৃত্যু নাই। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমি যেদিন জীবন এই পৃথিবী সৃষ্টি করেছি, জীব সৃষ্টি করেছি, সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আরশের নিচে জানা আছে সবাইকে মরতে হবে, তুমিও তো আমার আরশের নিচে। তো আল্লাহ তাআলা তার উপর মউত ঢেলে দিবেন। তো পৃথিবী যেমন শুরু আছে, পৃথিবীর শেষও আছে। পৃথিবী আল্লাহ তাআলা যেমনিভাবে অনেক শখ করে সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে আবার এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবেন। তো পৃথিবীর শুরু যখন হয়েছে, এরপর থেকে ধ্বংসের কিছুটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তন্মধ্যে অন্যতম একটা হলো মানুষ খুন, জীব হত্যা, মানুষ খুন, মানুষকে মানুষ খুন করা। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। তো কাবিল হাবিলকে হত্যার মাধ্যমে এই পৃথিবীতে হত্যার সূচনা করেছে। কিয়ামত পর্যন্ত যত খুন হবে, অন্যায়ভাবে হত্যা হবে, এর একটা গুনাহ ওই কাবিলের আমলনামায় যাবে, কারণ সে এই গুনাহের শুরু আরম্ভকারী। তো ভালো কাজ যারা করবে, আল্লাহর হাবিব বলেছেন মান দাল্লা আলা খাইরিন কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, কিয়ামত পর্যন্ত যত ভালো কাজ হবে এর একটা আমল বিনিময় সে পেতে থাকবে। ঠিক তেমনিভাবে খুনাখুনি, দ্বন্দ্ব, হানাহানি যারা করবে, পরবর্তীতে যারা এরকম খুনাখুনি করবে, এর একটা গুনাহ তারা পাবে। তো মানব হত্যা, এই হত্যার মধ্য দিয়ে কিয়ামতের একটা প্রক্রিয়া, যে খুনাখুনি, মানুষ নিজেরা মারামারি করবে, খুনাখুনি করবে, ফাসাদ করবে, যেটা এরকম পৃথিবীর শুরুতে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছিল সূরাতুল বাকারায়, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিল যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, মানব সৃষ্টি করব, তো ফেরেশতারা বলেছিল قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, মালিক আপনি এমন এক জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা হানাহানি করবে, রক্তপাত করবে, ফাসাদ করবে। ফেরেশতারা বলেছিল, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের এই নিষেধ, এই বাধা তিনি উপেক্ষা করে মানব সৃষ্টি করেছেন। একজন মুমিন, একজন ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কত দামি। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাওয়াফ করতেছিল, কাবা শরীফ তাওয়াফ করতে করতে তিনি বলতেছেন, হে কাবা, তুমি কতই না দামি, তোমার কতই না মর্যাদা, কিন্তু একজন মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে তোমার চাইতে অনেক বেশি। একজন মুমিনের এত দাম আল্লাহ তাআলার কাছে।
তো মুমিন ব্যক্তিকে যারা অন্যায়ভাবে হত্যা করবে তাদের কি শাস্তি, তাদের কি গুনাহ আল্লাহ তাআলা কোরআন হাকিমে বিধান নাজিল করে দিয়েছেন। সূরাতুন নিসা আয়াত নম্বর 93 আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার বিনিময় হলো, তার শাস্তি হলো জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো মুমিনকে কেউ যদি ইচ্ছাকৃত হত্যা করে এর শাস্তি হলো জাহান্নাম। শুধু জাহান্নামই নয়, আল্লাহ তাআলা বলেন খালিদান ফিহা, এই জাহান্নামে হত্যাকৃত ব্যক্তি চিরদিন বসবাস করবে, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না। আল্লাহ বলেছেন খালিদান ফিহা, এখানে সে চিরস্থায়ী বসবাস করবে। শুধু এতটুকুই নয়, ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার গজব, ওয়া লা'আনাহু, এবং আল্লাহর লানত, অভিশাপ, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা ওই খুনির জন্য প্রস্তুত রেখেছেন বড় আযাব, বড় শাস্তি, বিরাট বড় শাস্তি। এজন্য মানুষ হত্যা করা, মানুষ খুন করা অনেক বড় জঘন্যতম অপরাধ। বিশেষভাবে এরকম ধর্মের নামে খুনাখুনি করা, হানাহানি করা, মারামারি করা, কাটাকাটি করা, ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় না। আল্লাহ রসুল তিনি জানতেন মুনাফিক কারা, এটা আল্লাহ রসুল জানতেন না? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল জানতেন কে কে মুনাফিক। আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ত। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চিনায় দেন, আমরা এই সমস্ত মুনাফিকদেরকে হত্যা করে ফেলি, কারণ এদের কারণে ইসলামের এত বড় ক্ষতি হচ্ছে। কিন্তু আল্লাহ রসুল বলতেন, দেখো আমি যদি তাদেরকে হত্যা করি তো কাফেররা বলা বলি করবে যে মুহাম্মদ তার নিজেদের লোকদেরকে হত্যা করে। এই ফিতনা ফাসাদের জন্য, রহিত করার জন্য আল্লাহ রসুল জানার পরেও মুনাফিকদেরকে হত্যা করতেন না, বিরত থাকতেন। কিন্তু আজকে একদল বের হয়েছে যারা মানুষ হত্যা করে। কি কাজের জন্য? নফল কাজের জন্য। এটা হলো শয়তানের একটা পলিসি। শয়তান ফরজ ইবাদতকে আমাদের থেকে দূরে রেখে নফলগুলোকে আমাদের সামনে বিশাল বড়ভাবে উপস্থাপন করে। এটা হলো শয়তানের একটা পলিসি। দেখবেন ফরজ নামাজের খবর নাই, কিন্তু আয়সা যদি কারো জানাজা না পায় একদল লোক আছে চিল্লাচিল্লি করে, আছে কি নাই? অথচ জানাজা হলো ফরজে কিফায়া, কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তাহলে আমি পাইলাম না, তাতে কি হয়েছে? আমার পক্ষ থেকেও আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি সব পেয়ে গেছি। অথচ যেটা ফরজে আইন, মানে আমাকে পড়তেই হবে, ওটার কি নাই খবর? সবে কদরের খবর নাই। রমজানের শেষ দশকে এতবার বলা হয় আপনারা মসজিদে থাকেন, ইতিকাফ করেন, এটার খবর নাই। অথচ সবে বরাত আসলে হালুয়া রুটি নিয়ে কি বলেন, কি পরিমাণ হুলস্থুল কাণ্ড, মসজিদ সাজানো হয়, কবরস্থান লাইটিং করা হয়, যেগুলার ভিত্তি কোরআন হাদিসে নাই, কোথাও নাই। তাহলে শয়তান আমাদেরকে ছোট কাজকে বড় করে দেখায় আর বড় কাজকে আড়াল করে রাখে। তাবলিগ করা এটা ফরজ না ওয়াজিব? আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না যে এটা ফরজ কাজ। এটা ফরজ ইবাদত না, এমনকি এটা ওয়াজিবও না, এটা নফল। এটা কি? তো নফলের জন্য আমি যদি একজন মানুষকে হত্যা করি, কি বলেন, তো এরকম কত কোটি ইস্তেমা, কত কোটি জোর, কত কোটি চিল্লা লাগাইলে একজন মানুষ হত্যার গুনাহ থেকে আমি মুক্তি পাব? কি বলেন, সম্ভব? সম্ভব? সম্ভব না।
তা আপনাকে টঙ্গীর ময়দানে যাইতেই হবে, এটা কে বলছে আপনাকে? আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি হজে যান না, অথচ টঙ্গীর ময়দানে যাওয়ার জন্য আপনি পারাপারি করেন। এটা কি আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে টঙ্গীর ময়দানে যাও, নাকি আল্লাহ রসুল হাদিসে বলছেন? পৃথিবী আসলে একেবারেই আমরা শেষ সময় এসে উপনীত হয়েছি। আপনি যদি সিরিয়ার দিকে তাকান, হাদিসে আসছে যে সিরিয়াটা হবে হাসরের মাঠ। সিরিয়াকে পবিত্র ভূমি, পুণ্যভূমি বলা হয়েছে, কারণ বনি ইসরাইলের যত নবী তারা এই সিরিয়া অঞ্চলে আসছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, বড় বড় সব নবী এই সিরিয়া থেকে। এমনকি কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম তিনিও সিরিয়াতে আসবেন। এটাকে পুণ্যভূমি, বরকত ভূমি বলছে আল্লাহ রসুল। আপনার যদি দিনের এত খাহেশ থাকে, আপনি সিরিয়া গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন। আপনার যদি কোপাকুপি করতে এতই মন চায়, আপনি সিরিয়া যান, আপনি ফিলিস্তিনে যান, যেখানে মুসলমানদের আগের কিবলা বাইতুল মুকাদ্দাস যেখানে অরক্ষিত, ইহুদিরা দখল করে আছে, আপনি তাদের সাথে গিয়ে যুদ্ধ করেন। আপনি এখানে একটা নফল ইবাদত নিয়ে রাতের আধারে আপনি কুবিয়ে মুসলমান হত্যা করবেন, এই শিক্ষা আপনাকে কোন তাবলিগ দিল? আমরা তো এতদিন জেনেছি তাবলিগের 6টা উসুল। এই উসুলের মধ্যে একটা হলো কি? ইকরামুল মুসলিমিন, মুসলমানদেরকে ইকরাম করা। নামাজের পরে কি ঘোষণা হয়? ভাই বাকি দোয়াবাদ মসজিদে ইমানা কিনের কথা হবে, আমরা সব ভাই বসি, বহুত ফায়দা হবে। এখন তাইলে তারা যে খুন করলো, মানুষ হত্যা করলো, এটার এলানটা কেমনে দিল? ভাই রাত 12টার সময় মুসলমান হত্যা করা হবে, সবাই থাকবেন, বহুত ফায়দা হবে। কি বলেন? এমনই তো হইল বিষয়টা। কত বড় খুনি মানুষ, খুন করার পরে আবার আলহামদুলিল্লাহ বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। পাগড়ি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে মানুষ হত্যা করে আবার কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে। আস্তাগফিরুল্লাহ। 2018 সালে তাবলিগ নিয়ে কি বলেন মারামারি হয়, কত মানুষ সেখানে শহীদ হলো, ইন্তিকাল করলো। এই এক পক্ষ বাতিল গোষ্ঠী, সেখানে কোনো মামলা হয় নাই, কোনো প্রতিরোধ হয় নাই। এবার আবার সাহস পেয়ে গেল টঙ্গীর জোর নিয়ে, তারা সেখানে গিয়ে 5 দিন অবস্থান করবে। এই জোর নিয়ে কি করলো? একদল আরেক দলের উপর আক্রমণ করলো, হত্যা করলো। এখন আমরা কি কাফেরদের বিরুদ্ধে লড়বো, নাকি নিজেরা লড়বো? কয়দিন আগে হিন্দুরা এরকম এক মুসলমান মেরে ফেলছে, আইনজীবী মেরে ফেলছে। এটা নিয়ে তো এরকম শুধু ইমানদার যারা তাওহীদি জনতা তারাই এরকম দেখলাম যে এরকম প্রতিবাদ করছে। যারা এরকম তাবলিগ নিয়ে এত হুলস্থুল, তাদের কাউকে তো দেখা যায় নাই। নবীর মর্যাদার উপর আঘাত হানলে শুধু এরকম কিছু মাদ্রাসা, কিছু মসজিদের মুসল্লি এরাই প্রতিবাদ করে, কেউ তো প্রতিবাদ করে না। অথচ রসুলের মর্যাদায় আঘাত হানলে তার প্রতিবাদ করা এটা ফরজ। কি বলেন? রসুলের মর্যাদায় যদি আঘাত হানে, রসুলের এরকম মর্যাদা যদি ভুলুণ্ঠিত হয়, সেখানে প্রতিবাদ করা ইমানদার হিসাবে আপনার জন্য ফরজ। এই যে তাবলিগের মধ্যে ফাটল সৃষ্টি হলো, একদল গোমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, নাম দিছে এরা হলো সাতপন্থী। কি বলেন? আমরা কি সাতপন্থী? আমরা কি নিজামুদ্দিনপন্থী নাকি আল্লাহপন্থী? আমরা কোনো পন্থী হতে চাই না। আমরা কোন পন্থী হতে চাই? আল্লাহপন্থী হতে চাই, আমরা রসুলপন্থী হতে চাই। এরা আল্লাহপন্থী না, রসুলপন্থী না, এরা হলো সাতপন্থী। এরা এতাআত করে নিজামুদ্দিনের। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনরা তোমরা আল্লাহ এবং রসুলের এতাআত করো। এতাআত মানে অনুসরণ। এরা বলে আমরা এতাআতে নিজামুদ্দিন, আমরা নিজামুদ্দিন অনুসরণ করি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কোরআনের বিরোধিতা। গত 17ই ডিসেম্বর, সামনে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি সেখানে ইজতেমা। ইমানদার মুসলমানরা সেখানে হেদায়েতের জন্য জড়ো হয়। এটার প্রস্তুতিমূলক সাথীরা কাজ করতেছে।
ঘুমন্ত সাথীদের উপর, তাহাজ্জুদ পড়নেওয়ালা সাথীদের উপর একদল সন্ত্রাসী তারা এরকম ছুরি রামদা নিয়ে ভিডিও ফুটেজে দেখা গেছে তারা একদম আক্রমণ করে 4 সাথীকে শহীদ করে দিয়েছে, 5 শতাধিক সাথীকে আহত করেছে। করার পরে আবার এরকম কি করে লাইভে এসে বলে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ খুন করে এসে আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা তো বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য বলছেন, কাফেরদের বিরুদ্ধে লড়ার জন্য বলছেন। তোমরা কার বিরুদ্ধে লড়তেছো? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই মানুষ হত্যার বিষয়ে আল্লাহ কোরআন হাকিমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। যে ব্যক্তি কাউকে ইচ্ছাকৃত হত্যা করলো তার শাস্তি চিরস্থায়ী জাহান্নাম, সে জাহান্নাম থেকে কখনো মুক্তি পাবে না। তা আপনি সারা জীবন নফল ইবাদত করলেন, এরকম সেজদা দিয়ে কপাল ঘষে ঘষে কালো বানিয়ে ফেললেন, অথচ আপনি মানুষ খুন করেন। তা আপনার এই ইবাদত, আপনার এই নামাজ জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল মাইদা আয়াত নম্বর 32 আল্লাহ বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, আও ফাসাদিন ফিল আরদি অথবা জমিনের বুকে ত্রাস সৃষ্টি করবে, হাঙ্গামা সৃষ্টি করবে, ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করল। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তো আল্লাহ তাআলার আদালতে তার বিরুদ্ধে বিচার হবে সে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করেছে। পক্ষান্তরে ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে আশ্রয় দেয়, হত্যা থেকে উদ্ধার করে, তাকে এরকম বাঁচিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। এটা হলো আল্লাহ তাআলার বিধান। তাহলে যেই তাবলিগ মানুষ খুন করা শেখায় ওই তাবলিগ আমরা করতে রাজি, কি বলেন ঠিক না? এজন্য এটার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে কি নাই? মুসলমান হত্যা করে, যেখানে গোটা কুফফার শক্তি আমাদেরকে মারার জন্য টার্গেট করে আছে, গোটা কুফফার শক্তি। প্রায় আমরা দেখি বৌদ্ধরা তাদের এই জীব হত্যা মহাপাপ এই স্লোগান দিয়ে মায়ানমারের মধ্যে আমাদের মুসলমান ভাইদেরকে কিভাবে হত্যা করতেছে। তারা ওই যে একটা কি পরে, লাল কাপড়ের শালু পরে, এটার নিচে তারা AK-47 রাখে, তারা ট্রেনিং দেয়, এটা কোনো সমস্যা নাই। যশোরে কয়েকদিন আগে একটা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো, এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা আফগানিস্তানের মুজাহিদ সেজেছে। প্লাস্টিকের পাইপ দিয়ে কালো কষ্টি পেঁচিয়ে অস্ত্রর মতো বানিয়ে তারা এরকম খুতবা দিয়েছে, আফগানিস্তানের মুজাহিদ তারা সেজেছে। এজন্য এরকম 5,500 বিজ্ঞানী, বাংলাদেশের একজন বিজ্ঞানী আছে যার নাম কি 5,500 বিজ্ঞানী, চেনেননি আপনারা? চেনেন না? এমন এক বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নাই, সেটা হলো ফ্যাসিস্টের ছেলে সজীব ওয়াজিদ জয়। সে সারা বিশ্বের মধ্যে এটা এই ফুটেজ ভাইরাল করেছে। দেখেন বাংলাদেশ এখন জঙ্গিদের আস্তানা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি পরিমাণ তারা এরকম রিউমার ছড়াচ্ছে। মুসলমানদের হাতে খেলনার অস্ত্র দেখে তাদের ভিতরে কাঁপন ধরে যায়, আর তারা যে এরকম আসল অস্ত্র নিয়ে খেলা করে এটা নিয়ে কোনো সমস্যা। তো গোটা বিশ্বের কাফেররা মুসলমানদেরকে মারার জন্য তাক করে আছে। কে এরকম হানাফি, কে হাম্বলি, কে এই পীরের মুরিদ, কে ওই পীরের মুরিদ, এগুলা কিন্তু কাফেররা দেখে না। তারা দেখে কে মুসলমান, তারা দেখে কে ইমানদার, তাকেই হত্যা করো। অথচ আমরা আজকে হাজার হাজার বিভাজনের মধ্যে পড়ে গেছি, নিজেরা নিজেরা মারামারি করতেছি, অথচ কাফেররা আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছি। এজন্য ভাইয়েরা আমার,
আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করি। কোনো কাফের মুশরিক, কোনো হিন্দুস্তানি ফাঁদের মধ্যে আমরা পাড়া না দেই। সাধারণ সাথীরা তো বুঝে না, এরা অবুঝ। এদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ইসরায়েল এবং হিন্দুস্তান মিলে এদেরকে এরকম ওলামা একরামদের থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ যারা এরকম, যারা নিজেদেরকে এতাআতি বলে পরিচয় দেয়, সাতপন্থী বলে পরিচয় দেয়, আমরা ওলামা একরাম তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সব বিষয়ে ওলামা একরামকে ফলো করেন, তো এই বিষয়ে কেন ফলো করবেন না? সারা বাংলাদেশের হক্কানি ওলামা একরাম ঐক্যবদ্ধভাবে বলতেছে যে সাতপন্থী এরা বাতিল, গোমরা, এটা ইয়াহুদীদের একটা ধোঁকা। কেন আপনারা এখান থেকে সরে আসতেছেন না? আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা এখান থেকে ফিরে আসেন, ওলামা একরামের সাথে থাকেন। শয়তানের একটা ধোঁকা, দাজ্জালের একটা ধোঁকা হলো সাধারণ মানুষদেরকে ওলামা একরামদের থেকে দূরে সরানো। বর্তমানে মিডিয়াকে আপনারা বিশ্বাস করবেন না। গত এক মাস না 2 মাস আগে বগুড়াতে পত্রিকা আমরা দেখেছি, এক মাদ্রাসা প্রিন্সিপালের ছেলে তার মাকে হত্যা করছে, দেখছেন না? পরবর্তীতে ফাঁস হইল যে না, ওই ছেলে সম্পূর্ণ নির্দোষ। ওই বাড়িতে এক মহিলার সাথে এক হিন্দুর প্রেম ছিল, অবৈধ প্রেম, আর এটাতে ওই বাড়িওয়ালি মহিলা বাধা দেওয়ার কারণে হিন্দুরা তাকে হত্যা করেছে। গত কয়েকদিন আগে আমরা মিডিয়ার কল্যাণে দেখেছি, কোন জায়গার গাজীপুরে না কোথায় এক ইমাম এক মহিলাকে এরকম হিল্লা বিয়ে না কি নিয়ে এরকম মসজিদের মধ্যে নিউজ দেখেছি। অথচ গতকালকে ফাঁস হয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা। স্থানীয় 2জন দুষ্ট সাংবাদিক ওই ইমাম সাহেবকে ফাঁসানোর জন্যই কাজ করছে। আর আপনি কোনটা বিশ্বাস করবেন? এজন্য ভাইয়েরা আমার, এ সমস্ত ফেক নিউজ, বিভিন্ন ফেক কথার মধ্যে আপনারা পড়বেন না। স্থানীয় ওলামা একরামদের সাথে মিলেমিশে থাকেন। আপনাকে হিন্দুস্থানি আলেম এসে আপনার এরকম কোনো সাহায্য করবে না, আপনার ফতোয়া দিবে না। স্থানীয় ওলামা একরামদেরকে মূল্যায়ন করেন। এরা আপনাদের লিডার, এরাই প্রাকৃতিক নেতা, প্রকৃত নেতা এরা। সামান্য সমস্যার জন্য আমরা ইমাম সাহেবদের কাছে চলে আসি, অথচ এই বিষয়ে আমরা তাদেরকে মানতে নারাজ। এজন্য ভাইয়ার আমার উদাত্ত আহ্বান থাকবে, যারা দ্বীনের নামে মানুষ খুন করে এরা কখনো দিনদার হতে পারে না, পারে না। যারা নফল কাজের জন্য মানুষ খুন করতে পারে এরা এরকম কোনো দিনদার না, এরা প্রকৃত মুসলিম না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, আর মুসলমানদেরকে হত্যা করা এটা হলো কুফরি। মুসলমান যে হত্যা করলো সে পক্ষান্তরে কাফের হয়ে গেল, সে অবিশ্বাসী হয়ে গেল, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অন্য হাদিসের মধ্যে এসেছে, হাসরের মাঠে সর্বপ্রথম যেই মুআমেলা নিষ্পত্তি করা হবে, যেই মামলা নিষ্পত্তি করা হবে, সেটা হলো মানুষের রক্তের মামলা। যেই মামলা সর্বপ্রথম নিষ্পত্তি করা হবে এটা হলো মানুষের হক, হকুল ইবাদ, মানুষের হক। আর মানুষের হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, এই বিচার আল্লাহ তাআলা সর্বপ্রথম করবে। তা আপনি হয়তো খুনি না, আপনি হয়তো খুন করেন নাই, কিন্তু যারা খুন করছে আপনি তাদেরকে সমর্থন দিলেন, তাহলে আপনিও একজন খুনি হয়ে গেলেন, ঠিক কিনা? এজন্য এই সমস্ত যারা ধর্মের নামে বাড়াবাড়ি করে আমরা এদের সাথে নাই, আছি নাই। এখানকার এক মাস্টার আমি শুনেছি গোয়ালিমান্দা থেকে মান্তাদেরকে গাড়ি ভাড়া করে নিয়ে সেই ইস্তেমার মাঠে মারামারি করাইছে। এই মাস্টারের কাছে ছেলেদেরকে পড়াবেন না, মাস্টারের সাথে কাউকে এরকম আপনাদের ছেলেদেরকে তাবলিগে পাঠাবেন না, ওলামা ইকরামদের সাথে পরামর্শ করে পাঠাবেন, অন্যথায় আপনার ছেলেকে নিয়ে এরা খুনি বানিয়ে দেবে। এজন্য এই যে ইস্তেমার মাঠে নেককারজনক এক ঘটনা ঘটলো, এটার প্রতিবাদ করার দরকার আছে কি নাই? আজকে বিকাল 3টা থেকে হলদিয়া বাজার 6তলা বিল্ডিংয়ের সামনে এটার প্রতিবাদ হবে। যারা প্রকৃত খুনি, দোষী,
আমরা দাবি করছি এদেরকে যাতে আইন অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করে, ঠিক কিনা? আমরা উগ্রপন্থী নই, আমরা উগ্রপন্থী নই। কুকুর কামড় দিয়েছে তাই বলে আমরাও কামড় দিতে রাজি না। দেশে আইন আছে, প্রশাসন আছে, আইন প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস রয়েছে। আমরা এটা আইনের কাছে হস্তান্তর করেছি, এটার প্রতিবাদ আমরা করব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? আমরা বিকাল 3টায় হলদিয়া বাজারের সামনে উপস্থিত থাকব। শান্তিপূর্ণভাবে সেখান থেকে আমরা খুনিদের শাস্তি যাতে বাস্তবায়ন হয়, খুনিরা যাতে গ্রেপ্তার হয়, তাদের নামে মামলা হয়, এই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। আপনারা দলাদলির ফাঁদে পড়বেন না। বিশ্ব এখন অত্যন্ত নাজুক অবস্থা পার করছে। দেশি বিদেশি হাজারো চক্রান্ত আর ষড়যন্ত্র আমাদের দেশকে ঘিরে আছে। গতকালকের পত্রিকার নিউজ, বাংলাদেশের সীমান্ত লাগোয়া কক্সবাজারের সাথে রাখাইন রাজ্য, এটা বৌদ্ধরা দখল করে তারা একটা ভিন্ন একটা রাষ্ট্র গঠন করতে যাচ্ছে, যেটা আমাদের জন্য আরও বেশি অশনি সংকেত। তারা সেখান থেকে আমাদের দেশেও আক্রমণ করতে পারে, যেখানে 6 লক্ষ মুসলমান, রোহিঙ্গা মুসলমান এখনও সেই দেশে আছে। যদি এদেরকে আক্রমণ করে, এমনিই তো আমরা 10-12 লক্ষ রোহিঙ্গা নিয়ে আমাদের দেশে আমরা একটা সমস্যার মধ্যে আছি। আবার যদি তারা এরকম আক্রমণ করে, ওই রোহিঙ্গারাও তো আমাদের দেশে চলে আসবে। হাজারো চক্রান্ত, বিদেশে বসে বসে এই 16-17 বছরে দেশ থেকে যেই কোটি কোটি লক্ষ বিলিয়ন টাকা পাচার করেছে, সেই আপনার আমার ঘামের টাকায়, রক্তের টাকায়, পাচার করা টাকায় কুলাঙ্গাররা বিদেশে বসে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। আমরা কোনটার মোকাবেলা করব, নাকি নিজেরা নিজেরা মারামারি করে ব্যস্ত থাকব? অনেকে বলে যে এই তাবলিগের 2 দলে দ্বন্দ্ব, মারামারি কেন করেন? মারামারি মানে কি? আপনি একটা দিয়েছেন, আমি একটা দিছি, এটার নাম কি? মারামারি। আর আপনার বাড়িতে ডাকাত এসে আপনাকে কোপ দিছে, এটাকে আপনি মারামারি বলবেন না ডাকাতি বলবেন? সন্ত্রাসী বলবেন, ডাকাতি বলবেন। এই ডাকাতি হয়েছে। এরা আমাদেরকে জাতীয় ইস্যু থেকে চোখ ফিরিয়ে রাখার জন্য বিদেশি চক্রান্তে এই কাজগুলো করছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষের হাতে আগুনের কয়লা রাখা এটা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা কঠিন হবে। সেই সময় আমরা পার করছি। এই জন্য আমরা কোনো ফাঁদে পা দেব না, কোনো উস্কানিতে পা দেব না। আসুন আমরা সবাই, আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন, আমাদের ঐক্যের মানদণ্ড হলো কালেমা। ঐক্যের মানদণ্ড কি? কালেমা। যে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, নামাজ পড়ে, জাকাত দেয়, ওই আমার ভাই, ঠিক কিনা? তার সাথে আমার কোনো বিরোধ থাকা উচিত নয়। আসুন আমরা ইসলামের স্বার্থে, দেশের ঐক্যর স্বার্থে, এই দেশটাকে ভালো রাখার জন্য, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানের একটা অঙ্গ, এটা একটা ঈমানের একটা অংশ। আসুন আমরা এই দেশটাকে ভালো রাখার জন্য, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার জন্য আমরা কালেমাওয়ালা যারা আছি, কোনো পন্থী আমরা হতে যাব না। আমরা সবাই আল্লাহ এবং রসুল পন্থী হতে চাই, ঠিক কিনা? আমরা কোনো পন্থীর মধ্যে ঢুকবো না। অমুকে অমুক পন্থী, অমুকে অমুক পন্থী, এত পন্থীর দরকার নাই। আল্লাহ পন্থী হব। বিদেশি চক্রান্তে আমরা পা দেব না। উগ্রবাদী সন্ত্রাসীদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। আমরা সাধারণ মুসলমান সবাই ভাই ভাই। যে কালেমা পড়েছে সে আমার ভাই, তার ইজ্জত, তার জানমালের হেফাজতের দায়িত্ব আমার। বড় নাজুক সময় পার করতেছি ভাই, বড় নাজুক সময়। বাচ্চাদেরকে দিন শিখান, তাদেরকে ঈমান শিখান, কারণ এরাই দেশের ভবিষ্যৎ। ডিসেম্বর মাস চলতেছে, জানুয়ারি থেকে এরকম ক্লাস শুরু হবে। স্থানীয় মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করিয়ে দেন। অন্তত 3টা বছর তাদেরকে নুরানি মাদ্রাসায় পড়ান। এই আপনার সন্তান কোনোদিন নাস্তিক হবে না। আপনার এই সন্তান কোনোদিন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলবে না। আপনাদের এখানেও মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার মধ্যে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়ে দেন, ঈমানের সাথে থাকেন।
দ্বীনের সাথে থাকেন। তাবলীগের মিশন ছিল সাধারণ মানুষদেরকে উলামায়ে কেরামের সাথে জুড়ায় দেওয়া, এটা ছিল তাবলীগের মিশন। আর এখন কিছু মানুষ সাধারণ মানুষদেরকে উলামায়ে কেরামদের থেকে দূরে সরায় দিতেছে। এই জন্য হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ এই তাবলীগ প্রতিষ্ঠা করেন নাই। আমরা ফাঁদে পা দেব না, ষড়যন্ত্রে আমরা এরকম পড়ব না, শয়তান থেকে দূরে থাকব, বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করব। প্রত্যেক শুক্রবার সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। আজকে সূরাতুল কাহাফ কে কে তেলাওয়াত করেছি একটু হাতটা উঠায় দেখাই। আমি পড়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে পড়েছেন সূরাতুল কাহাফ? ওই যে আলহামদুলিল্লাহ আরেক হাফেজ সাহেব ওজন আছেন, আর কেউ এরকম হয়তো নাই। অথচ আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার সূরাতুল কাহাফ তিলাওয়াত করে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজতে রাখবেন। এই যাবতীয় ফিতনা যা দেখছেন এগুলা দাজ্জালি ফিতনা। দাজ্জাল একদিনে এসেই অ্যাটাক করবে না, দাজ্জাল আগে তার এরকম নেটওয়ার্ক বিস্তার করবে। এই দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত, শেষ 10টি আয়াত যে ব্যক্তি মুখস্থ রাখবে, সে দাজ্জালের ধোঁকা থেকে, ফিতনা থেকে মুক্তি পেয়ে যাবে। আমরা কত কিছুই তো করি, ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সকালবেলা দৌড় শুরু হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, হাদিসে তো আসছে ডায়াবেটিসে মারা গেলে জাহান্নামে যাবে, আছে? এটা আছে? কথা বলেন না, নাই। বরঞ্চ রোগে শোকে মারা গেলে শহীদি মর্যাদা পাওয়া যায়, ঠিক না? আর অথচ বলা আছে দাজ্জালের ধোঁকায় পড়ে যে মরবে সে তো নিশ্চিত জাহান্নামী, ঠিক না? তো ডায়াবেটিস থেকে বাঁচার জন্য যদি এত কষ্ট করতে পারি, দাজ্জাল থেকে বাঁচার জন্য সপ্তাহে একদিন সূরাতুল কাহাফ তিলাওয়াত করতে পারবো না? কি বলেন, করবো তো ইনশাআল্লাহ। এই দাজ্জালের ধোঁকা থেকে আমরা বেঁচে থাকবো। হ্যাঁ, তো জরুরি একটা বিষয়, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যেটা স্থানীয় সমস্যা। ইদানিং পেপার পত্রিকা বা আপনারা অনেক দেখেন রোডে ঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক না? অনেক অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্টের মূলে আছে অটো রিক্সাগুলো, এগুলো হলো মূল। 90% অ্যাক্সিডেন্ট এই অটোর কারণে হয়। এটার কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হলো এটার জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে না, এটা চালাতে লাগে না। কাজ নাই, একটা অটো নিয়ে রাস্তায় বের হয়ে গেলাম, কোনো প্র্যাকটিস নাই। আরেক অটোওয়ালা ভাইয়ের পাশে মোটামুটি 1-2 দিন থাইকা কেমনে চালাইতে হয় শিখাই, নামে গেলাম। রোডের কিন্তু রুলস আছে, রোডে চলতে গেলে আপনাকে সরকারি রুলস ফলো করতে হবে। রোডের মধ্যে অনেক দাগ আছে, দেখবেন কোথাও এরকম ছোট ছোট সাদা দাগ, একটু দাগ, আরেকটু দাগ। আবার কোথাও আছে এরকম সাদা দাগ সমানে দেওয়া, কোথাও আবার হলুদ দাগ দেওয়া, কোথাও ডাবল হলুদ দাগ দেওয়া, বিভিন্ন অ্যারো চিহ্ন আছে। আপনাকে এগুলা শিখতে হবে। সরকারি যে সমস্ত আইনের সাথে কোরআন সুন্নাহর কোনো সংঘর্ষ নাই, আপনি নাগরিক হিসাবে ওই আইন ফলো করা আপনার জন্য ওয়াজিব। সরকারি রুলস ফলো করা আপনার জন্য কি ওয়াজিব। অধিকাংশ অটোওয়ালা ভাই যারা রয়েছেন হালাল ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু এদের কোনো ট্রেনিং নেই। এরা যত্রতত্র গাড়ি পার্কিং করে, আছে কি নাই? আপনাদের এই হলদিয়া বাজারে 2 পাশে এমনভাবে অটো রেখে দেয় যে 2টা গাড়ি পাস হতে পারে না। অটো ভাইরা যারা অটো চালক, আপনারা এই কাজটা করবেন না। আপনারা নির্দিষ্ট একটা জায়গায় অটো রাখেন, যত্রতত্র আপনারা গাড়ি এরকম কি করবেন না, মোড় ঘুরাবেন না। দেখবেন অটোওয়ালা ভাইরা রাস্তার ব্যস্ত রাস্তা হঠাৎ করে কি করে, অটোটা ঘুরায় দেয়, ভ্যানটা ঘুরায় দেয়, তো দূর থেকে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হয়। নাম্বার 3 যেই কারণটা আমি চিহ্নিত করেছি সেটা হলো অধিকাংশ অটোওয়ালা ভাইদের কোনো ইন্ডিকেটর লাইট নাই, কোনো ব্রেক লাইট নাই। আপনি যে গাড়িটা ব্রেক দিবেন পিছনে বাতি জ্বলবে, এই বাতি নাই। 100 গাড়ির 100 গাড়ির নাই। নতুন 2-1টা কিনলে থাকে, কয়েকদিন পরে নষ্ট হয়ে গেলে আর লাগায় না। আপনি যে ডান দিকে ঘুরবেন আপনাকে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। এই সমস্ত আইন ফলো করা আপনার জন্য ওয়াজিব, এগুলো আপনাকে মানতে হবে। কি বলেন? যারা অটো ভাই ড্রাইভার রয়েছে এবং অটো মালিক যারা রয়েছে, অনেক মুসল্লি আমার এখানে আছে যারা অটো হয়তো চালায় না কিন্তু অটোর মালিক, আছে কি নাই?
আপনারা এগুলো নিশ্চিত করবেন। আপনার ড্রাইভার রোডের আইন সম্পর্কে জানে কি না, ন্যূনতম আইন সম্পর্কে এগুলো তাকে শেখাবেন। এছাড়া তার কাছে গাড়ি ভাড়া দিবেন না। কারণ একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে যার যায় আর যে যায় এই দুই ব্যক্তি ছাড়া আর কারো কিছু আসে যায় না, ঠিক কিনা? যার যায় আর যে যায় এই দুই ব্যক্তি ভুক্তভোগী, আর কেউ এটা নিয়ে মাথা ব্যথা করবে না। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইসলামী মানব কল্যাণ সংগঠন কুমারভোগ লৌহজং চায়না প্রজেক্টে আগামী শুক্রবার ওয়াজ মাহফিল আপনাদেরকে ইনভাইট করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকব। আর